আসসালামু আলাইকুম। আসলে পৃথিবীর 90% মানুষ জানে না শিক্ষিত কারা, মানে শিক্ষিত মানেটা কি এটাই জানে না 90% মানুষ। আমি পৃথিবীর সব মানুষকে চ্যালেঞ্জ করলাম, শিক্ষিত যারা তারা কখনো নাস্তিক হতে পারে না, কাফের হতে পারে না। আর যারা কাফের, নাস্তিক, তারা কখনো শিক্ষিত হতে পারে না। কারণ এটা প্রমাণিত, কোরআন দ্বারা প্রমাণিত, বিজ্ঞান রিসার্চ দ্বারা প্রমাণিত। কোরআনের জ্ঞান ছাড়া কেউ শিক্ষিত হতে পারে না। কোরআন শিখা ছাড়া, মানে কোরআন পড়তে যারা পারে না, শিক্ষিত হতে পারে না। ভালো করে মন দিয়ে বোঝেন, যারা কাফের, নাস্তিক, তারা কখনো শিক্ষিত হতে পারে না। আর শিক্ষিত যারা, তারা কখনো কাফের, মুশরিক হতে পারে না, নাস্তিক হতে পারে না। বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলাম, আমি মূর্খ মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেব, আমার নাম্বার থাকবে। আমি গাজীপুরায় থাকি, গাইবান্ধা জেলা, বাড়ি সুন্দরগঞ্জ থানা। চ্যালেঞ্জ, রবীন্দ্রনাথ শিক্ষিত ছিল না, বিশ্বকবি ভুল, কিসের শিক্ষিত? যে কিনা বলে মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়? আরে বেটা, তুই তো নিজেই মূর্খ। মূর্খ বললে ভুল হবে, এ হলো গণ্ড মূর্খ। আল্লাহর ওলি, শত শত আল্লাহর ওলি শুয়ে আছে বাংলাদেশের মাটিতে, এ বলে মূর্খর দেশ। বেটা নিজেই তো মূর্খ, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। আপনারা যদি সুন্দর করে বিস্তারিত শুনতে চান, তা আমি দেখাই দেব চোখে আঙ্গুল দিয়ে যে মূর্খ কারে বলে, আর শিক্ষিত কি কি এবং কত প্রকার হতে পারে। ব্যারিস্টার, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেই কি শিক্ষিত হয়? কোরআনের জ্ঞান না থাকলে কেউ শিক্ষিত হতে পারে না। ডক্টর শহীদুল্লাহ বিকেএস ভর্তি সার্টিফিকেট চটকা মারছিল হাজার হাজার মানুষের সামনে। জানেন, ইতিহাস পড়েন, এখন তো নেটে সার্চ দিলে পাওয়া যায়, বিজ্ঞান দ্বারা প্রমাণিত। কোরআনের জ্ঞান ছাড়া কেউ শিক্ষিত হতে পারে না। আপনারা শিক্ষিত করেন, হ্যাঁ? রবীন্দ্রনাথ শিক্ষিত, রবীন্দ্রনাথ মূর্খ। আমি চ্যালেঞ্জ করলাম। আবারও বলি, ভালো করে বোঝেন, যারা শিক্ষিত তারা কখনো কাফের হতে পারে না, তারা কখনো নাস্তিক হতে পারে না, তারা কখনো মুশরিক হতে পারে না। আর যারা মুশরিক, কাফের, নাস্তিক, তারা কখনো শিক্ষিত হতে পারে না। চ্যালেঞ্জ।